আকাশবাণী কলকাতা জেলার চিঠি পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা সব্যসাচী লাহা। এই বছর অতিবৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের মধ্য দিয়ে প্রবাহিত শিলাবতী নদীতে জলস্তর বৃদ্ধির কারণে প্লাবিত হয়েছে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। বন্যার জলে কৃষিজমি, যানবাহন চলাচলের রাস্তা ক্ষতিগ্রস্ত। বানভাসী হন কয়েক হাজার মানুষ। উদ্ধারে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘাটার মাস্টার প্ল্যান বাস্তবায়িত না হওয়ার কারণে প্রতি বছর এই জলযন্ত্রণা ভোগ করতে হচ্ছে ঘাটালের মানুষকে। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, শিলাবতী নদীর বিধ্বংসী বন্যা দেখিয়ে দিয়েছে তার জল ধারণের ক্ষমতা একেবারে তলানিতে। বর্ষার পরেই শিলাবতী নদীর পূর্ণ সংস্কারের দাবি তোলেন তিনি। বর্ষার প্রথমে ঘাটাল পৌর এলাকার 12টি ওয়ার্ড, ক্ষীরপাই পৌর এলাকার 3টি ওয়ার্ড, খড়ার পৌরসভার 3টি ওয়ার্ড জলমগ্ন হয়েছিল। গত মঙ্গলবার আইআইটি খড়গপুরে অনুষ্ঠিত হল ইসরো এসটিসি কনফারেন্স 2025। ভারতের মহাকাশ বিভাগের সচিব এবং ইসরোর চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন এবং আইআইটি খড়গপুরের নির্দেশক অধ্যাপক সুমন চক্রবর্তী অনুষ্ঠানের সূচনা করেন। আইআইটি খড়গপুরের কল্পনা চাওলা মহাকাশ প্রযুক্তি সেলের চেয়ারপারসন অধ্যাপিকা দেবারতী সেনসহ ইসরোর একাধিক অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আইআইটি খড়গপুরের নির্দেশক অধ্যাপক সুমন চক্রবর্তী বলেন, এই অনুষ্ঠান আইআইটি খড়গপুর এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক মাইলফলক। অন্যদিকে ইসরো চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন বলেন, তাঁদের লক্ষ্য 2040 সালের মধ্যে বিশ্বের যে কোনো দেশকে মহাকাশ গবেষণায় ছাপিয়ে যাওয়া। আইআইটি খড়গপুরে প্রযুক্তিবিদ্যার পাশাপাশি শীঘ্রই মেডিকেল পঠন পাঠনে প্রবেশের অঙ্গীকার করেছেন সংস্থার নবনিযুক্ত নির্দেশক অধ্যাপক সুমন চক্রবর্তী। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর সর্বশেষ কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2026-এ ভারতে 4র্থ স্থান অর্জন করেছে। এই শিক্ষা প্রতিষ্ঠানটি 2025 সালের পারফরমেন্সের তুলনায় 7 ধাপ এগিয়ে বিশ্বে 215তম স্থানে উঠে এসেছে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2025 সম্পর্কে আইআইটি খড়গপুরের পরিচালক অধ্যাপক সুমন চক্রবর্তী বলেন, জাতীয় শিক্ষানীতি 2020 ও স্কিল ডেভেলপমেন্ট এই প্রতিষ্ঠানে যত বেশি প্রয়োগ করা যাবে তত বৃদ্ধি পাবে এই র্যাঙ্কিং। ভারত সরকারের অর্থানুকূল্যে ন্যাশনাল রিমোট সেন্সিং সার্ভিস সেন্টার এনআরএসসি, ভারতীয় মহাকাশ গবেষণা বিভাগ এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আবহাওয়া বিজ্ঞানের উন্নতি এবং বায়ুমণ্ডলের গবেষণার জন্য সম্প্রতি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এনভায়রনমেন্টাল স্টাডিজের পক্ষ থেকে জিপিএস এডেড রেডিও সন্ডে হিলিয়াম গ্যাস বেলুন বায়ুমণ্ডলের গবেষণার জন্য পাঠানো হয়। এই বেলুন থেকে পাওয়া তথ্যের সাহায্যে আবহাওয়া বিজ্ঞানের উন্নতি এবং বায়ুমণ্ডলের তাপমাত্রা, আর্দ্রতা, চাপ এবং বাতাসের গতিবেগ পর্যবেক্ষণ করা হয়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এনভায়রনমেন্টাল স্টাডিজের ডিরেক্টর অধ্যাপক জ্যোতিশঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন, এই বেলুনটি বায়ুমণ্ডলের 40 কিলোমিটার উচ্চতা পর্যন্ত উঠতে পারবে এবং 100 কিলোমিটার ব্যাসার্ধ পর্যন্ত বায়ুমণ্ডলের তাপমাত্রা, আর্দ্রতা, চাপ এবং বাতাসের গতিবেগ ও দিক নির্দেশ করবে, যা কক্ষপথে থাকা উপগ্রহের তথ্যসমূহের সত্যতা প্রতিপন্ন করবে। রথযাত্রা 2025 ও মহরম উৎসব উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মেদিনীপুর পৌরসভা ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে পরিকল্পনা সভা করে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব ও শৃঙ্খলা পরিবেশ বজায় রেখে দুই ধর্মীয় উৎসব যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেই লক্ষ্যেই পরিকল্পনা গৃহীত হয়। দুই সম্প্রদায়ের উৎসবের তারিখের সমন্বয়, নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা রক্ষা এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া এই প্রশাসনিক বৈঠকের মূল উদ্দেশ্য ছিল। অবিভক্ত মেদিনীপুর জেলার সুপ্রাচীন মেদিনীপুর সুইমিং ক্লাবের সাঁতারু আফরিন জাবি 9 জুলাই ইউরোপে পাড়ি দিচ্ছেন ইংলিশ চ্যানেল অতিক্রম করার জন্য। অগস্টের প্রথম সপ্তাহে আফরিনের ইংলিশ চ্যানেল অতিক্রম করার কথা। তার এই সাহসিকতাকে কুর্নিশ জানাতে মেদিনীপুর সুইমিং ক্লাব কর্তৃপক্ষ 1 জুলাই ক্লাব প্রাঙ্গণে একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধনা জানায়। জেলার চিঠি শেষ হল। পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সব্যসাচী লাহা।